গত বুধবার সন্ধ্যায় ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে, অর্থাৎ যে অঞ্চলটাকে আমরা ঢাকা মিডফোর্ট এলাকা বলে জানি, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামে তিনি একটি ভাঙ্গারি ব্যবসা করেন। তার বয়স ৩৯। তাকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা নিজ দোকান থেকে বের করে এনে একেবারে মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে পাথর, ইট নিক্ষেপ করে, বিশাল বিশাল বড় বড় পাথর নিথর দেহের উপর নিক্ষেপ করে তাকে রাস্তার পাশে মেরে ফেলা হয়েছিল। এটি দুদিন পর যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছিল, যখন রাষ্ট্রপক্ষের নজরে এটি আরো ব্যাপকভাবে আসতে শুরু করেছিল, তখন সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভে উত্তালে রাজপথে নেমে আসে। তাদের ভাষ্যমতে, জুলাই গণ অভ্যুত্থানে কি আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম? আমরা জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম টেন্ডারবাজি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য, চাঁদাবাজ মুক্ত একটি দেশ গড়ার জন্য, খুন, হত্যা, রাহাজানি, মব সৃষ্টি করে মানুষকে হত্যা মুক্ত করার জন্য একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য। ছেলে সন্তান, বিভিন্ন শ্রেণীর কর্মজীবীরা স্বাধীন বাংলাদেশে স্বাধীন চেতা মনোভাব নিয়ে, নিরাপত্তা নিয়ে সুন্দর একটি জীবন গড়বে, সেই জন্যই আমরা যুদ্ধ করেছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের সেই উদ্দেশ্য এখন বিশেষ করে কোনো একটি রাজনৈতিক বড় দল বেপরোয়া হয়ে উঠেছে। নির্বাচনের আগেই এমন ভাবে তারা নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, সারা দেশে যেভাবে তারা ভয় এবং হত্যার রাজত্ব কায়েম করে চলছে। মানুষ বলতে শুরু করেছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের চেয়েও এই মাত্র 10 থেকে 11 মাসের মধ্যে তার চেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যদি নির্বাচনের মাধ্যমে সেই তথাকথিত দল যদি ক্ষমতায় আসে, তাহলে এই পরিস্থিতি কত যে ভয়াবহ, আরো কত গুণ বেশি হয়ে বাংলার মানুষের নিরাপত্তাহীনতায় জীবনে ফিরবে, তা এখন বলার অপেক্ষায় থাকে না। যখন উক্ত দলের রাজনীতির নেতাকর্মীরা চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে খুন, হত্যা, নৃশংসভাবে নিষ্ঠুরতার প্রতীক হয়ে যখন ওঠে, তখন তাদের দলের হাইকমান্ড থেকে তাদেরকে শুধুমাত্র বহিষ্কার করা হয়। কিন্তু ওই সকল অপরাধীদের যারা নেতৃত্ব দেয়, সেই শাখার, সেই জেলার, সেই স্থানীয় নেতার, মূল নেতার বিরুদ্ধে কোনো ধরনের দলীয় অ্যাকশন নেওয়া হয় না। তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে যান। মনে হচ্ছে চাঁদা তুলে দিতে পারলে তিনি খুশি হন, আর যখন ধরা খায় তখন বহিষ্কার করে তিনি দায় মুক্ত হন। এই যখন দেশের পরিস্থিতি চলছে, তখন আইন উপদেষ্টা আসিফ নজরুল দায়িত্বহীন ভাষায় বলেছেন, মিটফোর্ডে হত্যাযজ্ঞের তিনি কঠোরভাবে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি কঠিন এবং কঠোরভাবে এই হত্যার বিচার তিনি করবেন। প্রশাসনিকভাবে মূল হোতা অপরাধীদের ধরতে না পারলেও বিএনপির অঙ্গ সংগঠন থেকে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং খোদ বিএনপি থেকে এই ব্যাপারে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনকেও তারা বলে রেখেছে। এখন এই কথা, এই দাবি যদি তাদের অন্তরের দাবি হয়, লোক দেখানো দাবি না হয়, তাহলে অবশ্যই এই অপরাধীদের আইনের আওতায় এনে
জনসমক্ষে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। মব সৃষ্টিকারী, মব সন্ত্রাস সৃষ্টিকারী এসব কথা বলে বলে জনগণকে হয়তোবা আর বেশি দিন দমিয়ে রাখা সম্ভব হবে না। এভাবে চলতে থাকলে জুলাই গণ অভ্যুত্থানের মতো একদিন এদেশের সকল শ্রেণীর জনগণ হয়তোবা আইন হাতের তুলে নিয়ে প্রশাসনকে বা চলমান রাষ্ট্রকে একটি সমুচিত জবাব দেবে বলে আশঙ্কা তৈরি হচ্ছে। ভয়ের একটি রাষ্ট্র সামনে আমরা আশু কামনা করছি, যদিও আমরা কখনো এমনটি প্রত্যাশা করি না, কারণ সব শেষেই আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সেক্টর কঠোরভাবে কাজ করবে, কোনো পক্ষপাতিত্ব না করে, কোনো প্রকার জুলুম অত্যাচার না করে, আইনের ধারায় এনে কঠিন শাস্তির মধ্যে রেখে আইনের কঠিন প্রয়োগের মাধ্যমে এই হত্যার বিচার সুপ্রতিষ্ঠিত করবে। ধন্যবাদ সবাইকে।